হর হর মহাদেব, জয় মা কালী। আজ আমরা ডুব দেব আগস্ট 2026-এর মহাজাগতিক রহস্যে, বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের এই মাসে কর্মজীবন, প্রেম, স্বাস্থ্য, দাম্পত্য, আর্থিক এবং পরিবারের অবস্থার বিস্তারিত পূর্বাভাস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশেষ ঘটনা এর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটা কি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই আসি কর্মজীবনের প্রসঙ্গে। আগস্ট মাস আপনাদের কর্মজীবনের জন্য বেশ কিছু নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। বিশেষ করে যারা নতুন কোনো প্রজেক্টে যুক্ত হতে চলেছেন বা যারা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের জন্য সুখবর রয়েছে। বক্রী শনি গ্রহ আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছেন এবং রাশিতে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় গোচর করছেন এবং হামঠা যোগ তৈরি করছেন। তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা শনিদেব প্রভাবিত হচ্ছেন। তার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু স্থিতিশীলতা আসবে। তবে বুধের অবস্থান ভালো না হওয়ার জন্য ছোটখাটো ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে। আগামী আগস্ট মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই প্রথম 2 সপ্তাহে আপনারা সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় শব্দচয়ন খুব সাবধানে করবেন। একটি ছোট ভুলও বড় সমস্যা আপনাদের কর্মজীবনে কিন্তু তৈরি করতে পারে। আগস্ট মাসের শেষ 2 সপ্তাহ মঙ্গল গ্রহের শুভ প্রভাবে আপনাদের কর্মদক্ষতা তুঙ্গে থাকবে। এই সময়কালে আপনারা যে কাজেই হাত দেবেন সেখানেই কিন্তু সাফল্য আসবে। এই সময়টা নতুন কিছু শেখার বা নতুন স্কিল করার জন্য অসাধারণ। যারা ব্যবসা করছেন তাদেরও শুরুটা আগস্ট মাসের একটু ধীর গতিতেই হবে। মাস যত এগোতে থাকবে, বিশেষ করে 15ই আগস্টের পর থেকে আপনারা দেখবেন এক প্রচণ্ড অগ্রগতি শুরু হয়ে গেছে। তাই মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ, এই 2টি সপ্তাহে আপনাদের একটু ধীর গতিতে চলনীতিতে এগোতে হবে। মাস যত এগোবে, বিশেষ করে আগস্ট মাসের শেষ সপ্তাহে আপনারা ব্যবসায় প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। আপনারা যারা সম্প্রসারণ করতে চান তারা আগস্ট মাসের শেষ সপ্তাহটিকে কাজে লাগাতে পারেন। সময়টা বেশ অনুকূল। তার সাথে যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারাও আগস্ট মাসের শেষ সপ্তাহটিকে কাজে লাগাতে পারেন। আপনাদের জন্য শুভ হবে। এবার আসা যাক প্রেম ও দাম্পত্য জীবনের প্রসঙ্গে। প্রেমের ক্ষেত্রে আগামী আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ রোম্যান্টিক হতে চলেছে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্র গ্রহের প্রভাবে আপনি বা আপনারা আকর্ষণীয় হয়ে উঠবেন সমাজের কাছে এবং আপনার সামাজিক জীবনও বেশ জমজমাট থাকবে। তবে যে সমস্ত কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা অলরেডি কোনো সম্পর্কে আছেন এর জন্য একটি সতর্কবার্তা। আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময় কোনো তৃতীয় পক্ষের কারণে আপনাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখা এবং খোলামেলা আলোচনা করাটা খুব জরুরি। মনে রাখবেন, বিশ্বাসের ভিত নড়বড়ে হলে যে কোনো সম্পর্কই ভেঙে যেতে পারে। আশার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। তার আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে। তাই সম্পর্ককে তিনি টিকিয়ে রাখবেন এবং ভুল বোঝাবুঝি থেকে আপনাদেরকে বাঁচাবেন। এই সময়কালে আপনাদের কিন্তু ভয় পেলে চলবে না। এই সমস্যাগুলো সাময়িক। যদি আপনারা ধৈর্য ধরে এবং একে অপরের পাশে থাকেন, তবে এই মাস আপনাদের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করবে। মাসের শেষে দেবপতির আশীর্বাদ আপনাদের মধ্যে বোঝাপড়া আরও বিস্তীর্ণ করে তুলবে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন ধীর গতিতে। রাশিতে বৃহস্পতি অবস্থান করছেন এবং শনি ভাগ্যভাবে অবস্থান করছেন। 2টি গ্রহই জলরাশিতে অবস্থান করার জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে বা কোনো উপকূলবর্তী স্থানে বেড়াতে যেতে পারেন, যেখানে আপনাদের এক সুন্দর সময় আপনারা অতিবাহিত করার সুযোগ পাবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহ করেছেন
তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, কারণ পঞ্চম দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। তাই সময়টা কিন্তু অত্যন্ত শুভ কনসিভ করার জন্যে। তাই এই সময়টিকে কাজে লাগাবেন। এবার আসা যাক সবচেয়ে প্রসঙ্গ, স্বাস্থ্যের বিষয়ে। আগামী আগস্ট মাসে আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্যই সম্পদ। আগামী মাস আপনাদেরই এটাই হবে মূল মন্ত্র। যদিও আগামী মাসে বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি হবার সম্ভাবনা নেই, তবে ছোটখাটো শারীরিক যেমন ক্লান্তি, মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এর প্রধান কারণ হলো এই মাসে আপনার উপর কাজের চাপ কিছুটা হট করে বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রবির রাশি পরিবর্তনের ফলে আপনাদের এনার্জি লেভেল কিছুটা ওঠানামা করতে পারে। তাই এই সময় নিজের শরীরের যত্ন নেওয়াটা খুব দরকার। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং হালকা ব্যায়াম আপনাদের শরীরকে সতেজ রাখবে। বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন, তাদের জন্য এই মাসে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং কোনো রকম অবহেলা স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু করবেন না। শুধু স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাদের নজর দিতে হবে। অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা আপনাদের রাতের ঘুম নষ্ট করতে পারে। মেডিটেশন বা যোগাভ্যাস এক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করতে পারে। মনে রাখবেন, একটি সুস্থ মনই একটি সুস্থ শরীরের চাবিকাঠি। এবার আসা যাক অর্থনৈতিক বিষয়ের প্রসঙ্গে। অর্থনৈতিক দিক থেকে আগামী আগস্ট মাস রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক। আগামী আগস্ট মাসে আপনাদের আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে অংশীদারি ব্যবসা বা শেয়ার বাজারে বিনিয়োগ আপনারা লাভবান হতে পারেন। দ্বিতীয় স্থানে কেতুর উপস্থিতি এবং রাশিতে বৃহস্পতির অবস্থানের জন্য অর্থ যেমন প্রাপ্ত হওয়ার যোগ আছে, তেমনই একটা বড় বিষয় চিন্তার, সেটি হলো যদি লাভের সম্ভাবনা বেশি, তবে রাহুর প্রভাবের কারণে, যেহেতু রাহু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন, তাই এই রাহু কিন্তু আপনাদের অপ্রত্যাশিত খরচও আপনাদের জীবনে নিয়ে আসতে পারে। তাই যে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগস্ট মাসের মাঝামাঝি সময় কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। আগস্ট মাসের শেষ ভাগে আপনাদের আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। আপনারা সঞ্চয় বাড়াতে পারবেন এবং আর্থিক পরিকল্পনাগুলিও আস্তে আস্তে সফল হতে আপনারা দেখতে পাবেন। এবার আসা যাক পরিবারের প্রসঙ্গে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতু উপস্থিত রয়েছেন। তাই পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলার সময় শব্দ চয়ন ভালোভাবে করবেন। দ্বিতীয় ভাবের অধিপতি রবি আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতেই অবস্থান করবেন। তার সাথে বৃহস্পতিও রাশিতে আপনাদের অবস্থান করছে। আপনাদের এই সময় গর্ববোধ বা অহংবোধ হট করে বেড়ে যেতে পারে, যার ফলে আপনারা ধরাকে সরাজ্ঞান করতে পারেন। ফলে বাড়ির গুরুজনদের সাথে আপনাদের কিন্তু মতবিরোধ হতে পারে। আগস্ট মাসের শেষার্ধে বা দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন এবং স্বগৃহে সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের পারিবারিক অবস্থার উন্নতি ঘটতে আপনারা পরিলক্ষিত করবেন। চতুর্থ ভাবের অধিপতি শুক্র তৃতীয়ভাবে নীচ অবস্থায় গোচর করছেন এবং তার ওপর বক্রী শনিদেবের সপ্তম দৃষ্টি রয়েছে। তাই আপনাদের একটু মান অভিমান সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কোনো ব্যবহারে পরিবারের কোনো লোকজন আপনাদের ওপর রুষ্ট হতে পারেন। তাই মান অভিমান যাতে আপনাদের ওপর না করতে পারে বা আপনাদের পরিবারের লোকজনরা যাতে আপনার উপর রুষ্ট না হয়, তাই ব্যবহার খুব সাবধানে করবেন এবং শব্দ চয়ন খুব সাবধানে করবেন। বিশেষ করে আগস্ট মাসের প্রথমার্ধে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। আপনাদের মায়েদের যদি কোনো রকম স্পন্ডালাইসিস, আর্থারাইটিস ইত্যাদি রকম রোগ থাকে, তাহলে সেখান থেকে আপনাদের তাদেরকে সতর্ক রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আগস্ট মাসে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে মোটামুটি সাহায্য সবসময় পাবেন। তাদের সাথে আপনাদের কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটা খুবই সাময়িক। বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না।
এবার আসি সেই বিশেষ বিষয় যা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আগস্ট মাসের শেষ সপ্তাহে একটি বিশেষ গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে, যা সরাসরি আপনাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে প্রভাবিত করবে। এটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এই সময়কালে আপনারা আপনাদের চিরাচরিত পুরনো অভ্যাস বা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার পেবেন। এটি হতে পারে আপনার কেরিয়ারের একটি বড় পরিবর্তন, অথবা আপনার ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই পরিবর্তনটি প্রাথমিকভাবে একটু কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদী এই পরিবর্তন আপনাদের জন্য অত্যুপ ফল বয়ে নিয়ে আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কিছু বিষয় দ্বিধায় ভুগছিলেন, তারা এই সময় একটু দিশা খুঁজে পাবেন। এটি শুধু একটি মাস নয়, এটি আপনাদের ভবিষ্যতের জন্য একটি নতুন ব্লুপ্রিন্ট তৈরি করার সময়। তাই এই সুযোগটিকে অবশ্যই কাজে লাগাবেন। প্রতিকার: রাশি ও লগ্নাধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। এই পবিত্র শ্রাবণ মাসে শিবের পূজা করবেন, শিবকে দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করবেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে আপনারা বজরংবলীর পূজা করবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দনের বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের জীবন থেকে অনেক বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।